অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, পাথরকুচি পত্র কিনারা থেকে কেন নতুন উদ্ভিদের জন্ম হয়, কিন্তু অন্য উদ্ভিদের ক্ষেত্রে কেন হয় না। ভিডিওর শেষে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে এর পরিচিতি ও ঔষধি গুণ নিয়ে আলোচনা করছি। এর বোটানিক্যাল নাম হলো ক্যালাঞ্চো পিনাটা। ইংরেজিতে একে বলা হয় ক্যাথেড্রাল বেল, কারণ আপনারা দেখেন এই যে প্রত্যেকটা যে পুষ্পমঞ্জরিটা ক্যাথেড্রাল বেলের মতো। কিডনি ও মূত্রতন্ত্রের জন্য এটা অত্যন্ত উপকারী, প্রদাহ ও ব্যথা কমাতে কার্যকরী, ক্ষত সারাতে অত্যন্ত কার্যকরী, কাশি ও শ্বাসকষ্টে উপকার করে, জ্বর ও সংক্রমণে সহায়ক, হজমে সহায়তা করে, পেটের গ্যাস, অম্বল ও হালকা বদহজমেও এই পাতার রস ব্যবহার করা হয়। তবে সতর্কতা হিসাবে এটি ভেষজ হলেও অতিরিক্ত বা নিয়মিত সেবন ঝুঁকিপূর্ণ হতে পারে। গর্ভবতী নারী, শিশু এবং কিডনির গুরুতর সমস্যায় যারা ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথমেই বলেছিলাম পাথরকুচি পাতার কিনারা থেকে কী কারণে নতুন গাছের জন্ম হয় বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান হয়, অন্য গাছের পাতা থেকে কেন হয় না। উত্তরটা যদি এক কথায় দেই তাহলে বলতে হয় পাথরকুচির ন্যাচারাল ভেজিটেটিভ প্রপাগেশনের জন্য এই পাতার কিনারায় ইপিফাইলাস বার্ড থাকে, যা নতুন কাণ্ড ও শেকড় উৎপন্ন করে। এর পাতা খুবই ক্ষুদ্র, মূল ও কাণ্ড টিনি শুট অ্যান্ড বার্ডস উৎপন্ন করে এর উন্নয়নে সাহায্য করে। এই শুটগুলি মূল পত্র অরিজিনাল লিফ থেকে ভেঙ্গে আলাদা হয়ে যায় এবং মাটির সংস্পর্শে এসে নতুনভাবে গজিয়ে নতুন উদ্ভিদের জন্ম দেয়। এখানে সাইটোকাইনিন নামক প্ল্যান্ট হরমোন বা ফাইটোহরমোন পাতার কিনারায় জমা হয়ে কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে, ফলে এই ধরনের উদ্ভিদ থেকে সুবিধাভোগী মূল উৎপন্ন হয় এবং নতুন উদ্ভিদের জন্ম হয়। কিন্তু আমরা যখন অন্য উদ্ভিদ দেখি, অন্য উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত পত্র কিনারা থেকে সুবিধাভোগী মূল উৎপন্ন হয় না, ফলে পাতার কিনারা থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় না। এটাই হচ্ছে এর প্রকৃত বৈজ্ঞানিক ব্যাখ্যা।